একদম এইরকমভাবে ভেঙে যাবে, সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে 2 থেকে 3টে আলু নিয়েছি, নিয়ে একদম 4 ফালি করে কেটে চটজলদি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আর কি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে মোটামুটি 1টা কি 2টো সিটি লো ফ্লেমে দিয়ে দেবো, ব্যাস। এখানে নিয়েছি আমার ছাদে প্রচুর উচ্ছে পাতা, মানে এত উচ্ছে পাতা হচ্ছে, বাট উচ্ছে দেখা যাচ্ছে না, তো সেইখান থেকেই কিছু উচ্ছে পাতা আবার তুলে নিলাম। প্রায় 20-25টার মতন উচ্ছে পাতা রয়েছে। সেই উচ্ছে পাতাগুলো তুলে ধুয়ে রেখে দেওয়া আছে এখন। আর তারপরে হচ্ছে এরকমভাবে কুচিয়ে নিলাম, একদম ছোটো 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 করে করে, কারণ এইভাবে কোচালে আর হচ্ছে জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা সত্যি কথা বলতে আমিও জানতাম না, আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শোনা, আমার বরের কাছ থেকে শোনা, তাদের শুনেই আমি এই রেসিপিটা জানতে পেরেছি। খুব ভালো লাগে, মানে তিতো যারা খেতে ইচ্ছে থাকে কিন্তু তিতকুড়ি ভাবটা বেশি থাকে বলে আমাদের অনেক সময় উচ্ছে খেতে ইচ্ছে করে না, তার জন্য আর কি এই রেসিপিটা তাদের জন্য, মানে তিতো খাওয়ার ইচ্ছে থাকলেও যারা খেতে পারো না তাদের জন্য। আমি কিন্তু একদম 1 চামচ নুন দিয়ে দিলাম, সাথে পাতাগুলোও ছেড়ে দিলাম, উচ্ছে পাতা। বাচ্চাদের তিতো খাওয়াতে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় আমার যেটা মনে হয়, জানি না তোমাদের হয় কিনা, আমার মনে হয় সবারই হয়। আর বড়দেরও অনেকেরও সমস্যা আছে, উচ্ছে দেখলে পালিয়ে যায়। শুক্তোটা খেয়ে নেবে কিন্তু অন্য কোনো কিছুই তারা খায় না, উচ্ছে আলু ভাতে বা উচ্ছের কোনো তরকারি, এরকম অনেক বড়রা ছোটরা আছে তারা খায় না, তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। যেখানে এতটা সুন্দর টেস্টি, উচ্ছে খেতে যতটা কষ্ট লাগে এই পাতা আলু ভাতে খেতে কিন্তু অতটা কষ্ট লাগে না। আমি তো বলেই দিলাম এটা আলু ভাতে। হ্যাঁ, আমি বাড়িতে কিন্তু এখন আমি গাছগুলো ওই জন্যই লাগাই, দানাগুলো ছাদে ওই জন্যই ফেলি যাতে আমার বাড়িতে প্রচুর প্রচুর পাতা হয়, আর আমি পাতা দিয়েই ভাত যাতে খেতে পারি। এই পাতাটা এমনিও ভাতের সাথে মুলে খেতে পারো তোমরা, আবার এই পাতাটা আলু ভাতের দিয়ে মেখেও খেতে পারো। তবে এই পাতাটা ভাজার সময় অবশ্যই খুব লো ফ্লেমে একদম গ্যাসটাকে রাখবে, আর খুব লক্ষ্য রাখবে যেন পাতাটা ভাজতে ভাজতে কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে না খেতে ভালো লাগবে না, একদম সবুজের মতন যেন থাকে, সেইভাবেই ভাজার জন্য লো ফ্লেমে। বেশিক্ষণ ভাজতেও টাইম লাগে না, কম করে 5 থেকে 10 মিনিটের মতন টাইম লাগে এই পাতাটা ভাজতে। আর ওখানেই আমি ওই জন্য স্টিল দাঁড়িয়ে থাকি যাতে এই পাতাটা না পুড়ে যায়। তো ওই দাঁড়িয়ে থেকে থেকে পুরো পাতাটা যখন আমি নাড়তে নাড়তেই আমি ফিল করি যে ওই পাতাটার মধ্যে একটা মচমচে ভাব এসে গেছে, কারণ খুন্তি দিয়ে ওই যে নাড়তে নাড়তে দেখতে পাবে যে কিভাবে বেশ কুচি 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 টাইপের পাতাগুলো হয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু কড়া থেকে নামিয়ে নিতে হবে, যদিও আমি কড়া থেকে নামাইনি কারণ কড়াটার মধ্যেই আমি মাখবো। তো আমার আলুগুলো কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর প্রচুর গরম আছে এখনও পর্যন্ত। যেহেতু এটা চন্দ্রমুখী আলু তাই আমি চাইছি না এই আলুটা আমি ঠান্ডা মাখাতে। আমাদের এখানে চন্দ্রমুখী আলু সেইভাবে ভালো না আমার মনে হয়, যেহেতু ঠান্ডা হলে মাখালে চন্দ্রমুখী আলু কেমন একটা প্যাচপ্যাচানি আঠা আঠা জাতীয় হয়ে যায়, তো সেই জন্য আমাকে গরমই মাখাতে হয়। তো আমি গরম যেহেতু মাখাতে হবে তাই কাঁটা চামচ দিয়ে কিন্তু পুরো আলুটাকে ছোটো ছোটো করে ম্যাশ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে না খুব ইজি হয় আলু যে ম্যাশ করতে কাঁটা চামচ দিয়ে। তো যাই হোক, কাঁটা চামচ দিয়ে আলু কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবারে হচ্ছে একজোট করে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি কড়াই দেবো। তার আগে কড়ার মধ্যে যে আমার উচ্ছে পাতা ভাজাটা আছে ওটা হাতে একবার মুলে নিতে হবে। তো আমার এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আলু চটজলদি বেশ মিহি করে ম্যাশ হয়ে গেছে, মানে এত ভালো লাগছে দেখতে। এবারে এক জায়গায় করে নিলাম, এই যে একদম এক জায়গায় করে নিলাম। তো পরিমাণটা হচ্ছে তোমাদের বাড়িতে যতজনের জন্য তোমাদের লাগবে, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ নিও। আমার এখানে মোটামুটি 5 জন খাবে, তো 5 জনের জন্য আমি 25টা পাতা নিয়েছি আর 2 থেকে 3টে আলু নিয়েছি। তো এই যে আমি এটা একটু ম্যাশ করে দেখে নিলাম যে এর মধ্যে তাহলে খুব সুন্দর করে মাখানো যাবে। দেখা হয়ে গেছে, এবার আমি কড়াই ঢেলে নিয়েছি, নিয়ে এবারে বেশ এইভাবে চটকে চটকে একদম মাখিয়ে নিচ্ছি। ভালোই গরম আছে কিন্তু তবু আর কি আমাদের তো সহ্য হয়ে গেছে, তাই আর কি আর অতটা মনে হচ্ছে না। এই যে দেখো মাখানো শেষ। এবার এটাকে এই গরম ভাপে অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এবারে হাতে সবার জন্য ভাগ করে নেব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে যেও। আমার তো খুবই ফেভারিট এটা, বাড়িরও সবার ফেভারিট, প্রায় আমার বাড়িতে হয়।
তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার ট্রাই করো, আর অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো।